ল্যাজ যখন খসে পড়ে তখন জলেও থাকতে পারি, ডাঙায়ও উঠতে পারি। তেমনি মানুষের যতদিন অবিদ্যার ল্যাজ থাকে ততদিন সে সংসার জলেই থাকতে পারি, ব্রহ্মস্থলে উঠতে পারি না। ল্যাজ খসে পড়লেই সংসার ও সারাৎসার দুই জায়গায় সে থাকতে পারি। তুমি তেমনি সংসারেও আছো, সচ্চিদানন্দেও আছো। সংসারে যে তাকে ডাকে সে বীর ভক্ত। যে সংসার ছেড়ে এসছে সে তো ডাকবেই, ডাকবার জন্যই এসেছে, তাতে আর বাহাদুরি কি। সংসারে থেকে যে ডাকে সে 20 মণ পাথর ঠেলে দেখতে চায়, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীরপুরুষ। রামকৃষ্ণ চলে গেলে ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। এ সহজ সুন্দরটি কে? কে এই সদয় হৃদয়? সে যে মায়া মানুষ বেশি। চলো যাই, সভা করে সবাইকে বলি গিয়ে। অখিল মধুরের যিনি অধিপতি তিনি এসেছেন দক্ষিণেশ্বরে। তুমি কি তাকে চোখে দেখেছ? সবাই ঘিরে ধরল কেশবকে। চোখে দেখেছি, 2 চোখে তাকে কুলো না, চল তোরাও দেখবি চল। দক্ষিণেশ্বরে চর পাঠিয়ে দিল কেশব। লক্ষ্য করবে রামকৃষ্ণকে, চোখে চোখে রাখবে, রাত দিন পাহারা দেবে। ঠিক ঠিক খাঁটি কি না, না আছে কিছু বুঝলো কি? হ্যাঁ ভালো কথা, বাজিয়ে নাও, যাচাই করে নাও। পরের মুখের ঝাল খাবে কেন? কেন মেনে নেবে শোনা কথা? নিজে এসো, বসো, দেখো পরখ করে, তন্ন তন্ন করে দেখো। কিন্তু পরীক্ষার পর প্রমাণ যদি পরিতৃপ্ত হয় তখন কি হবে? কোন দিকে যাত্রা করবে? 3 জন ব্রাহ্মভক্ত হলো দক্ষিণেশ্বরে। তাদের মধ্যে একজন প্রসন্ন। পালা করে রাত দিন দেখবে রামকৃষ্ণকে, আর কেশব সেনকে রিপোর্ট দেবে। পোশাকি আর আটপৌরে এমন কিছু ভেদ আছে নাকি রামকৃষ্ণের? সে মনে মুখে এক কিনা? সে কি সত্যিই জিতাসন, জিতশ্বাস, জিতেন্দ্রীয়? সে কি সত্যিই পরিমুক্ত সঙ্গ? রামকৃষ্ণের ঘরের মধ্যে চলে এলো সটান, বলে রাত্রে আমরা ও ঘরে শোবো। বেশ তো, শোও না, ঢালাও নিমন্ত্রণ রামকৃষ্ণের। কিন্তু সুবিত চুপ করে শুয়ে থাক, তা না কেবল দয়াময় দয়াময় করতে লাগলো। নিরাকার